টাকার দরকার, 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও। তখন তিনি বলতেছে, বলে না আমি নেব না, আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব। তিনি যিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, আপনার গায়ে আছে লম্বা জামা, তিনি বলছেন, গো গরিব ভাই, তুমি তার দরবারে 3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, ওলিকে যারা চিনে গেছি, নবীকে চিনে গেছি, যারা নবীকে চিনে গেছি, বেরাদর ইসলাম, তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনারা নামাজের কথা বলবে, তিনারা রোজার কথা বলবে, তিনারা হজের কথা বলবে, তিনারা যাকাতের কথা বলবে, ইনারাই হলো আল্লাহর ওলি। ঠিক না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে মোহাব্বত যদি করে নিয়ে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহ বলতেছে, সমস্ত ওলিদের মধ্যে নেতা হলো গাউসে পাক, আর সমস্ত নবীদের মধ্যে নেতা হলো আমাদের আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যাবে, বাবাজি তিনাদের ইহ জগত ভয় নাই, বড় জগত ভয় নাই। ঠিক না? তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো, এটা হাত তুলে দেখান। ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এ বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, চমচমাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি পায়ের কত ছিল। বাবাজি আমার গাউসে পাকের বয়স যখন বাবাজি 8 বছর, উম্মুল খায়র ফাতিমা বলছে, বলো গো বেটা, তুমি তো মক্তবে আমার পেট থেকে তো 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো। বেটা গো মক্তবে 30 পারার হাফেজ হয়ে গেছো। ও বেটা, তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক বলছে, গো মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করব। মা গো, আমি তো বাগদাদ যাব তো কার সঙ্গে? উম্মুল খায়র ফাতিমা বলছে, বলো বেটা আব্দুল কাদের জিলানী, আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা বাগদাদে যাবে, তাদের সঙ্গে তোমাকেও বাগদাদে পাঠায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা গো বেটা, তবে শোনো, তুমি সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ করে আসো, আর সাক্ষাৎ করার পরে বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কি নাম, আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে ওনাদের সঙ্গে বাগদাদে পাঠিয়ে দেব। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ফজরের নামাজের পর আপনার বাবা চলতে শুরু করেছে। চলতে 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 একটা বাজারের ভিতরে প্রবেশ করেছি। আমার গাউসে পাকের বয়স কত বছর? এটা জোরে বলেন না। আমার গাউসে পাকের বয়স হলো বাবা 8 বছর। আমার গাউসে পাকে খুব খিদা লেগেছে। একটা দোকানের সম্মুখে গিয়ে বলতেছে, এ দোকানদার, দোকানদার, তোমার দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, এ দোকানদার তোমার দোকানের খাবার খেতে চাই। দোকানদার বলছে, এই ছেলেটা বলো বলো বলো, আমি তো খাবার বিক্রি করার জন্য তো দোকান বসিয়েছি, যদি তোমার কাছে পয়সা থাকে খাবার পাবে, পয়সা নাই তো তোমার কার খাবার নাই। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব
মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলছে দোকানদার দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব সুবহানাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ কি থেকে তৈরি করবে বললেন ভাজা ডিম দোকানের সামনে আছে বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করো দোকানদার পাগলা হটো ওখান থেকে ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয় আমার গাউসে পাক বলতে যায় এ দোকানদার তুমি একবার বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে কি তুমি আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে বাবা দোকানদার বলছে এ বাচ্চা যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো আমি তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব জোর বলেন না সুবহানাল্লাহ আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি ভাজা ডিমটাকে হাতে নিয়েছে বাবা হাতে নেওয়ার পর বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমন বলেছে আল্লাহর কি কুদরত ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে এরই নাম হচ্ছে গাউসে পাক আর এখন কিছু দল বাড়িয়ে বলছে ওলিকে মানা যাবে না ওলিদের কাছে যাওয়া চলবে না শোনো বাপের বেটা বাপ যদি হয় তুমি দেখাও কোরআন ও হাদিস থেকে যে ওলির মাজার যাওয়া যাবে না কি গো ঠিক না ওলির মাজার আমরা যাই কি যাই না বলছে ওলির মাজারে চাদর চলা চলবে না বলছে ওলির মাজারে ধূপকাঠি চলা চলবে না তোর আব্বার কবরে দেখা নাকি বলছেন গো হ্যাঁ বাবাজি মুসলমান সুনা মানিকের তারপরে বলে যে 40 করা যাবে না কুল খতম করা যাবে না আবার আর বৌমা যদি আপনার কুল খতম পাঠাইছে ভাত মাত লেতে ঘরের ভিতর লুকুন করে গোশ ভাত খাবে খায় না কি গো বাবাজি মুসলমান সুনা মানিক আসুন আজ আপনাদের সম্মুখে সব রকম কথা বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন ইনশাআল্লাহ তবে বাবাজি শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে ঠিক না বেরাদর ইসলামে যে কিছুদিন আগে দেখেছেন না বলছে খাজা মঈনুদ্দিনের মাজার ভিতরে শিবলিঙ্গ আছে বলছে না হ্যাঁ তো বাবাজি মুসলমান খাজা গরিবে নামাজ তিনি জিন্দা না মুর্দা এটি জোরে বলেন সুবহানাল্লাহ জিন্দা এই ব্যক্তিরা গিয়ে খাজা মঈনুদ্দিনের দরবারেতে গিয়ে শিবলিঙ্গের আপনার কিনা পরিচয় দিতে গিয়ে আমার খাজায়ে খাজগা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তাদের মুখেতে আগুন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দেখেছেন খবর রেখেছেন জি আমার খাজা গরিবে নামাজ এখনো তিনার মাজারে জিন্দা আছে ওলিরা কখনো মরে না তারা জিন্দা আছে থাকবে কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছে জোরে বলো সুবহানাল্লাহ নাকি বলছেন জি বেরাদর ইসলাম আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মানতে চাই ওলি আউলিয়াকে যদি আমরা মানতে পারি তো মরার পরে জান্নাতি হব কি হব না এটা জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই দোকানদার বলতেছে বলো গো ছেলেটা কি ব্যাপার তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো কে তুমি বলো না পরিচয় দাও আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার আমি মায়ের গর্ভেতে পবিত্র রমজান মাসের 1 তারিখে আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম হয়েছি সেই হলাম আব্দুল কাদের জিলানী এই দোকানদার আরো কি তুমি পরিচয় নিতে চাও আমি হলাম নবীর বাগানের ফুল জোরে হবে না আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল দোকানদার বলছে বলো গো গাউসে পাক আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি তো আল্লাহর ওলি সমস্ত ওলিদের হলো আপনি নেতা আপনার জন্য দোকানের খাবার ফ্রি করে দিলাম সুবহানাল্লাহ এর নাম হচ্ছে গাউসে পাক গাউসে পাক কার নাম জিনার মুরিদকে আপনার দূর থেকে সাহায্য করতে পারে তার নাম হলো গাউসে পাক
জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাউসে পাক কার নাম? একজন মহিলার গর্ভে বাবাজি পুত্র সন্তান আছে। আমার গাউসে পাক বলতেছে মহিলা যাও, তোমার গর্ভে পুত্র সন্তান আছে, কাল সকাল বেলাতে কন্যা সন্তান জন্ম দেবে। এরই নাম হচ্ছে গাউসে পাক। এই ভাবাছে মনে হচ্ছে গাঁজা খায় গাউসে পাক নাকি? হ্যাঁ আরে ভাবে না, ভাবছে কি ভাবছে না? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার খাজা গরিবে নমাজ, আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাই, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর এবং খাজা গরিবে নমাজ তিনিও হাসান হোসাইনি বংশধর। জোরে হবে না? আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি এটাই বলতে চাইছিলাম যে গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটা কি কারামাত। জি, তাহলে বাল্যকালে যদি একটা কারামাত যদি হয় তো তিনি আরো উনারও কারামাত আছে। বলতে গেলে বাবা যে কিয়ামত পর্যন্ত বাবা যে তিনাদের কারামাত বলে শেষ হবে না। তো বাবা যে মুসলমান আসুন আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন আমাদের সকলকে ওলি আউলিয়াকে মুহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর জবান से निकालो पाक नामे मोहम्मद। सुनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे। जरो होबे ना সুবহানাল্লাহ। सुनो खाजा आजमीरे हिंदुस्तानेर इस्लाम जारे। तुमी खाजा ना एले অন্ধকারে ডুবি তো সবই। জোর হবে না তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। জরকান সুবহানাল্লাহ। যারা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই, চলো প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? এটা জোরে বলেন না। এই মাইক ম্যান আপনি মাইক লাড়বেন না, ইকোটা একটু কম করে দেন। মাইক সুপার বাজছে, ইকোটা একটু কম করুন তাহলে হবে। হ্যাঁ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বেরাদার চলো একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না। কত টাকা? এটা জোরে বলেন না। 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছে না। এই গরিবরা আমাদের দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি, যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে। বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও, আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব
কার কাছে উদ্ধার হব বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নওয়াজের বাবাজি মাজারে চলে গেছে মাজারে যাওয়ার পরে ওই গরিব মানুষটা আল্লাহ দরবারে দোয়া করতেছি বলে আল্লাহ গো আল্লাহ আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য আল্লাহ গো আমি খাজা গরিবে নওয়াজের মঈনুদ্দিন চিশতি সঞ্জা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি তিনার দরবারে এসেছি আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি প্রথম দিন গেলেন দোয়া করলেন বাবা 500 টাকা পেল না আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নওয়াজের মাজারে আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন এত কাঁদাকাটি করলো রে বাবা কোনো মতে টাকা দ্বিতীয় দিনে পেল না বাবাজি মুসলমান ভাইরাও আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ গো আমি একদিন নয় দুদিন নয় 3 দিন আসা হয়ে গেল আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন যখন বাবা দোয়া করেছেন 3 দিন ধরে দোয়া করলো কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না বাবাজি তিনি কি করেছেন গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে বাবা একটা সাদা জামা বেরাদুল ইসলাম তিনি বলতেছে এই গরিব ভাই তোমার মুখটা শুকনো কেন কি হয়েছে বলো বলো তখন গরিব জন বলতেছে বলো আল্লাহর ওলি তবে আপনি শুনেন আমি এসেছি এই কারণের জন্য এই যে খাজা বাবার দরবারে এসেছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 500 টাকা জানো আমি পেলাম না বেরাদুল ইসলাম মোহতারাম ইকরাম যখন বাবাজি এই কথা বলার পরে জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা তিনি বলতেছে গো গরিব ভাই তবে শোনো আমি তোমাকে 500 টাকা দিতে চাই তুমি কি নিবা নাকি গরিবটা বলছে না আপনার কাছে নিব না আমি খাজা বাবার দরবারে গেলাম আল্লাহর কাছে দোয়া করলাম আমি তো 500 টাকা পেলাম না তিনি বলতেছে তুমি আমার কাছ থেকে নাও তখন গরিব মানুষটা বলতেছে বলে আপনার পরিচয় কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বলুন যতক্ষণ পরিচয় না দেবেন আপনার 500 টাকা নিতে পারবো না বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলে গো গরিব ভাই তুমি শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করব আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না তোমার 500 টাকার দরকার 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও তখন তিনি বলতেছে বলে না আমি নেব না আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব তিনি যিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি আপনার গায়ে আছে লম্বা জামা তিনি বলছেন গো গরিব ভাই তুমি তার দরবারে 3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে আমি হলাম খাজা মঈনুদ্দিন বলতেছে আমার তো বিশ্বাস হয় না বলে কেন বিশ্বাস হবে না এই গরিব ভাই তুমি মাজারে 3টা লাঠির বাড়ি দিয়েছো দেখো আমার পিঠে 3টা লাঠির দাগ আছে জোরে বলেন না সুবহানাল্লাহ পেছনকার জামাটা হটায়া দেখতেছি বাবা 3টা লাঠির দাগ তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা আছে ঠিক কিনা বলেন আর এরা 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলির মাজারকে ভাঙা ফেল বুঝছে না জি বাবাজি মুসলমান আল্লাহ বলতেছে শুনো তোমরা ওলিদের সঙ্গে কখনো বেয়াদবি করতে যেও না আর ওলিদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে নাও মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখা নসিবে জুটবে না নাকি বলছেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন তাহলে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে চাই কি চাই না ওলি আউলিয়া জিন্দা আছে না নাই এটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ
বাবাজি মুসলমান সোনামানিক চলুন আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাই তিনার আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর একটা বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी एक पंडितेर बेटी पंडित ए मन दे सुनबे আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কথা শুধু দেখেন। এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবা দুধ ঢালতে যায়। একদিন পণ্ডিতের বেটি বলছে আব্বা গো আপনি তো প্রত্যেকদিন যান কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না, ও আব্বা আমাকে আজকে দেন আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে বেটি রে আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢাললাম কোনদিন দুধ পান করা দেখলাম না, তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান করাতে পারো। যখন বাবাজি এই কথা বলেছি বলার পরে বলছে আব্বা গো আপনি আমাকে দিন আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। এদিকে পণ্ডিতে বাবা তিনার বেটিকে এক বাটি দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেবদেবতার কাছে গিয়ে বলতেছে এ দেবতা দুধ খা দুধ খা দুধ খা জীবন খাই না। কে? পণ্ডিতের বেটি এক বাটি দুধ লেগেছে তার দেবতার কাছে বলছে এই দেবতা দুধ খা, দুধ যদি না খাস তোর মাথার গোড়াতে তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব, আমার জীবন শেষ করে দেব, তোকে দুধ পান করতে হবে দুধ পান করতে হবে। বাবাজি কোনো মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি? কি গো পারবে? কত দেবতা দুধ পান করতে পারবে? পারবে না। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সূরা মানিকেরাও কোন মতে বাবা দুধ পান করে না। পণ্ডিতের বেটি দেবতার পায়ের কাছে বাবাজি পাতন ছিল, জোরে জোরে মাথাটাকে আপনার মারতে আছে আর রক্ততে বাবা রক্ততে আপনার বন্যা বয়ে গেল। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। দেখতেছে বাবা লক্ষ্য করে কি ব্যাপার মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে। একবার যেহেতু দেখে আমার খাজা মুঈনুদ্দিনকে বলছে কি ব্যাপার তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন? পণ্ডিতের বেটি বলছে হুজুর গো আমি মাথা ফাটাচ্ছি এই কারণ জন্য আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো, এই কোন মতে দুধ পান করে না দুধ পান করে নাও, তারই জন্য আমার জীবনটা শেষ করে দিব। আমি আব্বার কাছে অর্ডার করেছি, আব্বার কাছে আমি বলেছি দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরব না। ওগো হুজুর আমাদের দেবতা দুধ পান করে না। এদিকে আমার খাজা মুঈনুদ্দিন বলছে এ মূর্তি তোর ভক্তর দুধ পান কেন করছিস না? কিসের জন্য করবি না? তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল, শরীরে রক্তকে আপনার ছাড়াবাড়া করে দিল, তোর জন্য জীবন দিতে যে কেন দুধ খাবি না বল কিসের জন্য খাবি না? খাবি না বাবা কোনো মতে খাই না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার খাজা মুঈনুদ্দিন বলছে এ পণ্ডিতের বেটি তবে শোনো গো শোনো তোমাদের দেবতা কোনদিন দুধ পান করতে পারে না, মূর্তিরা কখনো খেতে পাই না। এদিকে পণ্ডিতের বেটি বলতে যে যদি না খায় আমি জীবনটা শেষ করে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার খাজা মুঈনুদ্দিন তিনি বাবাজি মূর্তির কানটা ধরে বলছে দুধ খা। আমার খাজা মুঈনুদ্দিন মূর্তির কানটা দে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে। কি গো এটা জোর হবে না? কার কথায় খাচ্ছেন?
আমার খাজা মঈনুদ্দিনের কথাই কানটা ধরেছে, বলছে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে বাবা, তখন পণ্ডিতের বেটি এত খুশি বাবা, সকলকে বাবাজি তাদের আপনার কিনা পণ্ডিতদেরকে গিয়ে বলে দিল। তার আব্বাকে বলছে, আব্বা গো তোমরা 100 বছর ধরে পূজা করেছো, দুধ ঢেলেছো, কোনোদিন দুধ খাই না। আমি তোমার পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বেটির এই কথা বলো না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না। বলে আব্বা গো আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি কথা বলো, সমস্ত বাবাজি আপনার পণ্ডিতেরাও আপনার দেবতার কাছে আসার পরে পণ্ডিতের বিটিকে ডেকে নিয়ে এসেছে। চলো তো যাই দেখি, তুমি বলেছো আমাদের দেবতা দুধ পান করে, আজকে গিয়ে দেখবো তুমি দুধ পান করাতে পারো কিনা। পণ্ডিতের বেটি আবার এক বাটি বাবা দুধ নিয়ে গেছে, তার পায়ের গোড়াতে রেখেছে। রাখার পরে বলছে, দেবতা দুধ খাই না। কি গো খাই না, কোনো মতেই খাই না। বলছে খালিকে তো খুব খালি, আজকে না খাবি না, কোনো মতে খাই না। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, দেবতা কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবে, লে দুধটা খা, দুধটা খাও। যখন বাবা যে কথা বলা, কোনো মতে দুধ পাই না। বেরাদার পণ্ডিতের বিটি বলতেছে, মূর্তি রে কালকার হুজুরটাকে ডাকবো নাকি? জোরে বলেন না, কালকার হুজুরটাকে ডাকবো নাকি? যেমনই কালকার হুজুরের কথা বলেছে, আবারও ভয় বাবা দুধ পান করতে লেগেছে। সমস্ত আপনার বেদিন কাফেরেরা জানা বাবাজি পূজারীরা তারা বলছে, এ পণ্ডিতের বেটি কালকার হুজুর মানে কে? বলছে গো তোমরা শুনে নাও, কালকে আমি যখন আমি এই জায়গাতে দুধ নিয়ে এসেছিলাম, আমার মাথা ফাটিয়ে বুকে রক্ত ঝরাইয়া কোন মতে আমাদের দেবতা দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসেছেন, আসার পরে যখন কান ধরেছে দুধ পান করতে লেগেছে। সমস্ত কাফেরেরা বলছে, রে পণ্ডিতের বেটি ওই হুজুরের কাছে নিয়ে চল, জোরে বলেন। সমস্ত বেদিন কাফেরদের কি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর গো আমরা 100 বছর ধরে আমরা মূর্তির পূজা করলাম, আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, আপনি একদিনই দুধ পান করাইয়া দিয়েছেন। এই মূর্তি পূজা সঠিক নয়, আপনি যার ইবাদত করেন সেটাই হলো সঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, करमते खाजा गरीब नवाज जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। রাসূলুল্লাহ। সমস্ত পূজারীরা বলছে, গো খাজা মঈনুদ্দিন আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় না। বাবাজি মুসলমান যেই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষতে যদি না আসতো রে বাবা, আমরা কোরআন চিনতে পারতাম না, আমাদের মাথায় পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না, আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছুই পেতাম না। আমরা পেয়েছি খাজা বাবার ওসিলা দিয়ে। আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না, একে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো বাবাজি মুসলমান সুরা মানে কেরো, চল আমার খাজা মঈনুদ্দিনের আরেকটা আপনাদেরকে ঘটনা শোনায় রে বাবা। একদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাবার পরে কিছু আগুনের পূজারে বাবা 100 বছর ধরে বাবা কাঠ জ্বালিয়ে তারা পূজা করে, আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন চলতে চলতে বাবাজি এক জায়গা দেখতে অনেক মানুষ দেখা যায়। আমার খাজা মঈনুদ্দিন ওই জায়গা থেকে হাজির হয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে, এ তোমরা শুনে নাও, তোমরা এই জায়গায় কি করো? সমস্ত বেদিন কাফেররা বলতেছে আমরা আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে করি। তাইলে শোনো শোনো আমার কথা কয়েকটা তোমরা শোনো। বলে কি কথা? তোমরা যদি আগুনের যদি 100 বছর ধরে পূজা করো, তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, আগুনের ভিতরে তোমরা ঢুকলো পরে তো পড়বে না। সমস্ত আগুনে পূজা তাই কখনো হয়? আগুন পোড়াবে না?
যখন এই কথা বলেছে বেরাদুল ইসলাম ওই জায়গাতে একটা মহিলার বাবাদের 3 মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল। আমার খাজা গরিবে নওয়াজ মুইনুদ্দিন চিশতি সাইদা রহমাতুল্লাহ আলাই বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মুইনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। এই মহিলাটা বেটা বেটা করে কান্না করতেছে, বেটা বেটা করে কান্না করতেছে। বলে একটা ফকির বাবা আমার বেটাকে নিয়ে চলে গেল আগুনের ভিতরে, এটা কেমন করে হতে পারে? না না না, আমার বেটা আর বাঁচবে না। এদিকে বাবা সমস্ত আগুনের পূজারীরা বলতেছে, বলে শোনো এ ফকির বাবা বাঁচবে না, বাচ্চা বাঁচবে না। মহিলাটা আরো বাচ্চার জন্য জোরদার কান্না দিতেছে। আমার কত বড় একটা সাদের বেটা, সেই বেটাকে নিয়ে গেল আগুনের ভিতরে, আর ফিরে আসবে না। বহুক্ষণ পর আমার খাজা মুইনুদ্দিন বাচ্চাটাকে নিয়ে জিন্দা আগুন থেকে বেরিয়ে আসতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার, আর এটাই হচ্ছে আল্লাহ পাক আল্লাহ ওলিদেরকে দান করেছে। জোরে বলেন নাকি বলছেন? জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সকলে ওলিকে যেন মুহাব্বত করতে পারি, ঠিক কিনা বলেন?